গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে এবার দেখা যাবে প্রকাশ্যে। পালিয়ে থাকার সময় সামাজিক মাধ্যমে নানা রকম অডিও বার্তা দিলেও এবার আসছেন ভিন্নভাবে, ভিন্ন মাধ্যমে। এবার ভারতীয় বাংলা সিনেমার রূপালী পর্দায় দেখা যাবে তাকে, আর তার চরিত্রে অভিনয় করবেন ব্যান্ডিট কুইন খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস। আগামী ২৬ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে সিনেমার রক্তবীজ 2, আর সেই সিনেমায় ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নানা দিক তুলে ধরা হয়েছে। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এতে অভিনয় করেছেন টলিউডের একঝাঁক তারকা। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজার, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। টিজারের শুরুতে বলা হয়, যতবার ভারত বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। টিজারের সীমা বিশ্বাসকে দেখা গিয়েছে শেখ হাসিনার চরিত্রে এবং অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে দেখা গিয়েছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। ছবিটির মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। এছাড়াও আছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়, আর একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান। টিজার থেকে বোঝা যাচ্ছে ২০২৩ সালে ঘটে যাওয়া সত্য ঘটনা ছায়া নির্মিত হয়েছে সিনেমাটি। সে সময় শ্বশুরবাড়ি দেখতে বাংলাদেশের নড়াইল ভদ্রবিল গ্রামে গিয়েছিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ২০২৩ সালে মুক্তি পাওয়া রক্তবীজ সিনেমার দ্বিতীয় কিস্তি হল রক্তবীজ 2। উইন্ডোজ প্রযোজিত প্রথম কিস্তিটিও নির্মাণ হয়েছিল একটি সত্য ঘটনা অবলম্বনে, যেখানে চিত্রায়িত হয়েছিল ২০১৪ সালে বর্ধমানে একটি বিস্ফোরণের ঘটনা। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলা ভিশন।